একটু मोहब्बते बोलें मेरा काली कमली नबियों में सबसे आला मेरा काली कमलिया वाला मेरा काली कमली उनका चेहरा जब के देखा उनका चेहरा जब के देखा शैतान का मुंह हुआ काला नबियों में सबसे आला मेरा काली कमलिया वाला सलातुनिया তাহলে আমার নবীর উপর ঈমান এনে সমস্ত নবীরা নবুয়ত পেয়েছেন। আর মওদুদি লিখতেছে ওই নবী নাকি 40 বছর পরে নবী বানানো হয়েছে। শুনেন আরেকটা হাদিস শুনেন, যে হাদিসটা ইমামে বাইহাকি আপন সুনুনের মধ্যে করেছেন। সেটা হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে আপনি আদম আলাইহিস সালাম হওয়ার আগে নবী বুঝলাম, আপনি দুনিয়াতে এসে কখন বুঝলেন যে আপনি নবী? সুবহানাল্লাহ বলুন। প্রশ্নটা কি বুঝাচ্ছেন? সাহাবা প্রশ্ন করেছে নবীকে, কি হুজুর আপনি যে দুনিয়াতে আসার সময় নবী, দুনিয়াতে 40 বছর আগেও নবী, তো আপনি যে নবী এটা আপনি টের পেয়েছেন কখন, বুঝতে পেয়েছেন কখন? আমার নবী উত্তর দিলেন, আই জাবের শোনো, আমার বয়স যখন 4 বছর ছিল, কত? আমি আমার দুদু ভাই আব্দুল্লাহর সাথে মরু এলাকায় গিয়ে ছাগল চড়াইতাম। সেজন্য নবীকে রাখাল বলা যাবে? নবী তো ছাগল চড়াইছেন, রাখাল তো আর বলা যাবে না। কিন্তু আবুল আলা মওদুদি তাফহিমুল কোরআনে লিখেছেন নবী আনপঢ় রাখওয়াল থা, নবী নাকি মূর্খ রাখাল ছিল। এটা কি ছোটখাটো বিয়াদবি? কত মারাত্মক বিয়াদবি! নবী নাকি মূর্খ রাখাল ছিল। আর আমাদের মুফতি আহলে সুন্নাত, আমাদের নঈমী হুজুরের উস্তাদ মুফতি আহমদিয়া রাখানাইমি রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার দিওয়ানে সালেকের মধ্যে বলতেছেন, এই যেই নবী ছাগল চড়াইছে উনি আর আরশে আজমে গেছে, তুমি শুধু নিচেরটা দেখে কেন, উপরেরটা দেখো না? ওদের নজর কোন দিকে? ঠিক না? আল্লাহ বলে তোদের জন্য আমি নিচে রেখেছি জাহান্নাম, আর যারা আমার মাহবুবের শান উপরেরটা দেখবে আমি তাদের জন্য আলাল ইল্লিয়িন জান্নাত রেখেছি। জান্নাত কোথায়? জাহান্নাম কোথায়? মুফতি আহলে সুন্নাত বড় সুন্দর করে বলেছেন, বকরিয়া जिसने चाही थी हलीमा तेरी अर्श पे वही गया था मुझे मालूम न था हस्बे रब्बी जल्लल्लाह माफी कल्बी खैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह। মনোযোগ আছে? যিনি ছাগল চড়াইছেন উনি এর আরশে আজমে গেছেন। আরশে আজমে অন্য নবী যায় নাই, আমার নবী গেছেন। তারা ওইটা দেখে না, কোনটা দেখে? আল্লাহ তাদেরকে নিচে রাখিস, আর আমাদেরকে? আমার নবীকে আল্লাহ কত উঁচু উঠাইলেন আরশে আজমে। আরশে আজমে না বলেন না। আমাদের ইমাম আহলে সুন্নাত আলা হযরত, যিনি ১৫০০ কিতাব লিখেছেন, যিনি সুন্নিয়তের ইমাম, উনি বলছেন দুনিয়ার মুসলমান নবীকে আল্লাহ উপরে উঠাচ্ছেন। কত উপরে উঠাইছেন দেখো। আমার নবীকে আল্লাহ উপরে উঠাতে 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 এত বেশি উপরে উঠাই গেলেন, নবীজির পা উপরে উঠে গেছে, আরশ নিচে নেমে গেছে। আরশ আমার নবীর পায়ের নিচে গেছে গা। মেরাজের রাত্রে আমার নবীর মেরাজ আরশে আজম হয় নাই, কোথায় হয়েছে? যেখানে কোথায় নাই, যেখানে যেখানে কি নাই,
সেটার নাম লা মাকান, নো প্লেস, কোন স্থান নাই। একটু জোরে বলুন না। আলা হযরত বড় সুন্দর করে বলেছেন, জহে ইজ্জত এতলায়ে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জহে ইজ্জত এতলায়ে মুহাম্মদি কহে আরশে হক জের পায়ে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আরশে হক ও জের পায়ে মুহাম্মদ। জের পায়ে মানে কি? জের মানে নিচেরি, পা মানে পা। কহে আরশে হক জের পায়ে মুহাম্মদ, জহে ইজ্জত এতলায়ে মুহাম্মদ, জহে ইজ্জত এতলায়ে মুহাম্মদ কহে আরশে হক জের পায়ে মুহাম্মদ। একটু জোরে বলুন না। खुदा की रज़ा चाहता है दो आलम, खुदा की रज़ा चाहता है दो आलम, खुदा चाहता है, खुदा चाहता है रज़ा है मोहम्मद, खुदा चाहता है, खुदा चाहता है रज़ाए मोहम्मद कहे अर्शे हक ज़ेर पाए मोहम्मद। আলা হযরত বলে, ইয়া রাসূলুল্লাহ, উভয় জাহান চাই আল্লাহর সন্তুষ্টি, আর আল্লাহ চায় আপনি রাসূলের সন্তুষ্টি। কেমন কথা। লাস্টে গিয়ে বলে, রাজা পুল সে আবু উবাজদ করতে গুজরিয়ে, বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত মাক্তার কালাম বলতেছেন নিজের, রাজা পুল সে আবু वजद करते गुजरिए कहे रब सल्लिम सदा है मोहम्मद। কি বলছে বুঝেন নাই? ফুলসরাত আছে না, কমাইল লম্বা 30,000 বছরের, ক হাজার রাস্তা, 30,000 বছর লাগবে পার হতে। কত মোটা কাচ্ছে, আদাক্কু মিনাস শার বলেছেন, চুলের চেয়ে আরো চিকন। ওয়া আহাদ্দু মিনাস সাইফ, তলোয়ার চেয়ে আরো বেশি ধার। চুলের চেয়ে আরো চিকন, তলোয়ারের চেয়ে আরো বেশি ধার। লম্বা হবে 30,000 বছরের রাস্তা, কিভাবে পার হবে? টেনশন আছে না? আলা হযরত বলেন, আমার কোনো টেনশন নেই। কেন? আমরা যারা নবীর গোলাম মিলাদুন নবী করেছি, আমরা কেন টেনশন করব? সেদিন কিয়ামতের ময়দানে আমাদের নবী পুলসিরাতের পরে আল্লাহর দরবারে সিজদায় পড়ে রব্বে সাল্লিম তাসবিহ পড়বে। নবীজি যখন তাসবিহ পড়বে, যারা নবীজির গোলামি করেছিল দুনিয়ার জমিনে, আলা হযরত বলে, আয় আহমদ রাজা, কেন টেনশন করছো? পুলসিরাত নেচে নেচে পার হয়ে যাও না। ভয় আছে? আলা হযরত বলেন, নবীর পক্ষে থাকো, নবীর গোলামি করো, সুন্নাত মোতাবেক চলো, দেখবে তোমার ভয় নাই। যত চিকন হোক না কেন, যত ধার হবে না কেন, তুমি নেচে নেচে পার হয়ে যেতে পারো। কারণ নবী তাসবিহ পড়বে, রব্বে সাল্লিম আলা উম্মতি, রব্বে সাল্লিম আলা উম্মতি। আমার নবী তাসবিহ পড়বেন সেই পুলসিরাতের পারে। আলা হযরত সেটা কালামে উঠাই দিয়েছেন, সুবহানাল্লাহ। রাজা পুল সে আবু ওয়াজদ করতে গুজরিয়ে, সুবহানাল্লাহ। এখন বুঝেছেন অর্থ? রাজা পুল সে আবু वजद करते गुजरिए कहे रब सल्लिम सदा है मोहम्मद, कहे रब सल्लिम सदाए मोहम्मद, कहे अर्शे हक ज़ेर पाए मोहम्मद। सला